টেকনোর পোভা সিরিজ মানে হচ্ছে গিয়ে পাওয়ার সিরিজ, আর এই সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি দেখতে পাই আমরা। তবে এবার বড় ব্যাটারির পাশাপাশি 5G কানেক্টিভিটিকেও যুক্ত করা হয়েছে এই সিরিজের নতুন টেকনো পোভা নিও 5G স্মার্টফোনে। এই ফোনটাতে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে টেকনো। এছাড়া এই স্মার্টফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করবে। সো একবার ফোনটাকে চার্জ করে নিলে আপনারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ হতে এই স্মার্টফোনটার প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, কিন্তু ভালো কন্ডিশনে চার্জ করলে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। সো টেকনো পোভা নিও 5G স্মার্টফোনটার বক্সকে আনবক্স করলে আপনারা চার্জারের পাশাপাশি USB টাইপ-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি টিপু কেসকে পেয়ে যাবেন ফ্রিতে। এই ফোনটার পেছনের ব্যাক সাইডে কিছুটা ইউনিক টাইপের ডিজাইনকে দেওয়ার চেষ্টা করেছে টেকনো। তাদের নতুন স্পার্ক 9 অথবা ক্যামন 19 সিরিজের ডিজাইনের আলোকেই ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। আর এই ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি এবং ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, তাই অবশ্যই ভালো মানের টিপু কেস সহ একটা ভালো স্ক্রিন প্রোটেক্টরকে ইউজ করার চেষ্টা করবেন। টেকনো পোভা নিও 5G স্মার্টফোনটাতে বিশাল আকৃতির 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে, যেখানে কিনা 120 হার্টজের রিফ্রেশ রেটকে অ্যাড করেছে টেকনো। সো যে বাজেটের মধ্যে কিনা এই ফোনটা লঞ্চ করা হয়েছে, সেই বাজেটে এইরকম ডিসপ্লে খুব কম স্মার্টফোনেই দেখা যায়। তার পাশাপাশি 5G কানেক্টিভিটি তো রয়েছেই। IPS LCD প্যানেলের এই ডিসপ্লেটাতে 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটাও রয়েছে, তাই টুকটাক গেম খেলার ক্ষেত্রেও অনেক বেশি স্মুথ মনে হবে টেকনোর এই ফোনটা। এই স্মার্টফোনটাতে 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল HD+ রেজলিউশনকে ইউজ করেছে টেকনো। সো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে অথবা গেম খেলার ক্ষেত্রে কোনো রকম শার্পনেসের ঘাটতি চোখে পড়বে না। যদিও কিনা ফোনটার ডিসপ্লে আরও কিছুটা ব্রাইট হলে খুব ভালো হতো, কিন্তু রোদের আলোতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না এই ফোনটাকে নিয়ে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে টেকনোর এই ফোনটা। তার পাশাপাশি টেকনোর iOS 8.6 এর দেখাও পাওয়া যাবে। টুকটাক কাস্টমাইজেশন এবং বেশ কিছু ব্লোটওয়্যারের দেখা পাওয়া যাবে টেকনোর এই ইউআইতে। যদি টেকনো আগামীতে তাদের ইউআইকে আরও বেশি পলিশ করতে পারে, তাহলে ইউজারদের জন্য আরও কিছুটা বেটার হবে। এছাড়া 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 810 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে ফোনটার ভেতরে। আর এই চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। সো খুব ভালো একটা পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। তাছাড়া 15,000 রুপির মধ্যে মোটামুটি ভালোই বলা চলে এই চিপসেটটাকে। রেগুলার কাজগুলো আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন টেকনোর এই ফোনটায়। তাছাড়া গেমিং এর ক্ষেত্রে পাবজিটা কিছুটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে 40 FPS এ প্লে করা পসিবল হবে। ফ্রি ফায়ারের মতো গেমটা অনায়াসে চলবে। তার পাশাপাশি ভিডিও এডিটিং অথবা রেন্ডারিং এর ক্ষেত্রেও এই চিপসেটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, যেহেতু বর্তমানে সকলেই টিকটক বানাতে ব্যস্ত। কিন্তু এই স্মার্টফোনটাতে শুধুমাত্র 4GB র্যামকে ইউজ করা হয়েছে, 6GB র্যামের কোনো ভেরিয়েন্টকেই আনা হয়নি মার্কেটে। তবে হ্যাঁ, আগামী মাসের মধ্যেই এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটাও আসতে পারে। তখন আপনারা অনায়াসে এই ফোনটা পারচেস করবেন, বিকজ বর্তমান সময় অনুযায়ী 4GB র্যামটা মাল্টিটাস্কিংয়ে অতটাও হেল্প করতে পারবে না। কিন্তু এখানে সর্বোচ্চ আরও 4 থেকে 5GB র্যামের মেমোরিকে আপনারা এক্সটেন্ড করতে পারবেন। সো ভার্চুয়ালভাবে 8 থেকে 9GB র্যামকে ইউজ করা পসিবল হবে, কিন্তু সেটা রিয়েল লাইফে অতটাও কাজে আসবে না। যদিও কিনা এই ফোনটাতে 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, তারপরও যদি 6GB র্যামের একটা ভেরিয়েন্টকে আনা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। টেকনোর এই ফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল। তবে হ্যাঁ, ক্যামেরা সেকশনে অতটাও ভালো কাজ করতে পারেনি টেকনো। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। তার পাশাপাশি একটা QVGA ক্যামেরা অথবা AI লেন্সকে ইউজ করেছে তারা, যেটা একদমই ফালতু এবং অকাজের। সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকছে ফোনটার পেছনের ক্যামেরা দ্বারা। তার পাশাপাশি টেকনোর যেসব স্পেশাল ফিচারগুলো রয়েছে ক্যামেরা অ্যাপে, সেগুলো সবকিছুই আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতেও। কিন্তু এই ফোনটাতে যদি 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরাকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্টে, যেটা দ্বারা কিনা 2K রেজলিউশনে 1080p ভিডিও করা পসিবল হবে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, দিনের বেলা খুব ভালো ভালো ফটোগ্রাফি করা পসিবল হবে টেকনো পোভা নিও 5G স্মার্টফোনটা দ্বারা, কিন্তু রাতের বেলা কিছুটা স্ট্রাগল করবে এই স্মার্টফোনটার ক্যামেরা। অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো অনেক বেশি নয়েজের ইফেক্ট পাওয়া যাবে ফোনটার ক্যামেরাকে ইউজ করার ক্ষেত্রে। আর অনলাইন ক্লাস অথবা ভিডিও কলিং এর কথা বলার ক্ষেত্রে এই স্মার্টফোনটার ক্যামেরা আপনাদের কাজে আসতেও পারে।
তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, অর্থাৎ ফোনটার উপরে এবং নিচে দুটি স্পিকারকে আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর এফএম রেডিওর সাপোর্টটা অন্য 10টা স্মার্টফোনের মতো এই ফোনটাতে রয়েছে। জাইরো সেন্সর, কম্পাস সেন্সরের পাশাপাশি সব ধরনের সেন্সরকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটার ভেতরে। সিকিউরিটি সেকশনে ফেস আনলকের সুবিধা আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে পাওয়ার বাটনের সাথে, যেটা কিনা অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট। বর্তমানে বাংলাদেশের নতুন একটা টেকনোর স্মার্টফোন আসছে, যদিও কিনা আমি এখনো অব্দি শিওর হতে পারিনি সেটা এই ফোনটা নাকি পোভা 3 স্মার্টফোনটা। তারপরও ইন্ডিয়ান মার্কেটে টেকনোর এই পোভা নিও 5G স্মার্টফোনটাকে শুধুমাত্র 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল ভাবে, যেখানে কিনা ভার্চুয়াল 8GB র্যামের সাপোর্ট আর খুব বড় ব্যাটারির পাশাপাশি 5G কানেক্টিভিটিকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু মাখনের মতো, যদিও কিনা ক্যামেরা সেটআপে আরও কিছুটা কাজ করলে খুব ভালো হতো। আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আসলে এই স্মার্টফোনটা আমরা 18 থেকে 20,000 টাকায় অফিসিয়াল ভাবে পেয়ে যাব, আর আনঅফিসিয়াল ভাবে শুধুমাত্র 17,000 টাকায় পাওয়া যেতে পারে টেকনো পোভা নিও 5G স্মার্টফোনটা। যদিও কিনা পোভা 3 স্মার্টফোনটাকে আমার এটা থেকেও ভালো লাগে, বিকজ সেই ফোনটাতে 7000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। আর মা বাবার জন্য অথবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে টেকনোর এই পোভা সিরিজের স্মার্টফোনগুলো যে কারো ভালো লাগবে। তো পোভা 3 স্মার্টফোনটা সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।